আমি এখন আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান জিপিএইচ গ্রুপ এবং ব্যবস্থাপনা পরিচালক জিপিএইচ ইস্পাত লিমিটেড এই কোম্পানির কর্ণধার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এমএস বিলেট রপ্তানি শিপমেন্ট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুন্সি শাহাবুদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর কবির, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমাস শিমুল এবং অন্যান্য পরিচালক বৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অর্থনীতিতে আজ একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আপনারা জানেন জিপিএইচ উৎপাদিত 25,000 মেট্রিক টনের একটি চালান বিশ্বের বৃহত্তর অর্থনীতির দেশ চীনে রপ্তানি হচ্ছে এবং এটা আমাদের জাতির জন্য অত্যন্ত আনন্দময় একটা মুহূর্ত। এবং আপনারা সকলে জেনে খুশি হবেন, আমাদের এই 25,000 টন রপ্তানি চালানটি সর্ববৃহৎ রপ্তানি চালান এই বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশ এই রপ্তানির মাধ্যমে যেটি অর্জন করলো সেটি সারা বিশ্বের যারা স্কিল সেক্টর নিয়ে লেখালেখি করে থাকে বিভিন্ন পত্র পত্রিকাগুলো, সেখানে এটাকে বিপুলভাবে সমাদৃত হয়েছে এবং বাংলাদেশের যে ইমেজ, এই ইমেজকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বাংলাদেশের ইমেজটা একটা অনন্য উচ্চতায় উঠে এসেছে। ইস্পাত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের স্থান বিশ্বের উপরে কয়েকটি দেশের সাথে একই কাতারে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ইস্পাত শিল্পগুলো যে পরিমাণ ইস্পাত দ্রব্য উৎপাদন করে থাকে তার বিপরীতে চাহিদা কম। প্রায় 50% মতো প্রোডাক্ট অবিকৃত বা অব্যবহৃত অবস্থায় থেকে যায়। অর্থাৎ আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইস্পাত শিল্প প্রতিষ্ঠানগুলো, তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা পুরোপুরি ইউটিলাইজ করতে পারে না চাহিদার কারণে, অর্থাৎ কম চাহিদার কারণে। অব্যবহৃত যে উৎপাদন ক্ষমতা, এই উৎপাদন ক্ষমতাকে কাজে লাগানো যায় শুধুমাত্র রপ্তানির মাধ্যমে। উদ্বৃত্ত যে পণ্যগুলো থেকে যাচ্ছে, এই উদ্বৃত্ত পণ্যগুলো যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রার একটা দ্বার উন্মোচিত হবে উপার্জনের, তাছাড়া বেশ প্রায় লক্ষাধিক মানুষের একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এ ব্যাপারে আমরা আশা করছি এই রপ্তানি ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ রাখা যায় তাহলে রপ্তানি বাস্কেটের মধ্যে এটি অন্যতম একটি খাত হবে। আমরা সকলেই জানি রেডিমেড গার্মেন্টস সেক্টর
আজকে রপ্তানির সবচেয়ে বড় খাত। এই রেডিমেড গার্মেন্টস এই খাতটাকে সরকার কিন্তু প্রথম থেকে বিভিন্নভাবে নীতি সহায়তা দিয়ে আসছে, এবং সরকার নীতি সহায়তা পেয়ে কিন্তু আজকে এই আরএমজি সেক্টরটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে। তেমনি ভাবে যদি বিভিন্নভাবে যদি আমাদের এই ইস্পাত শিল্পকে যদি নীতি সহায়তা দেওয়া হয়, তাহলে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং অন্যান্য যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে ইস্পাত শিল্পের, তারা কিন্তু এগিয়ে আসতে পারবে এবং আমাদের যে অব্যবহৃত যেই উৎপাদন ক্ষমতা রয়েছে এগুলোকে পুরোপুরিভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো। পাশাপাশি আমাদের দেশ থেকে যেহেতু পণ্য রপ্তানি হচ্ছে, বাইরে যে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যেটা এফডিআই, সেটাকে আমরা আকৃষ্ট করতে পারবো। তো এই জন্য সরকারের নীতি সহায়তা অত্যন্ত প্রয়োজন। সরকার নীতি সহায়তা পেলে পরে আমরা এই ধারাবাহিকতা অবশ্যই অক্ষুণ্ণ রাখতে পারবো এবং আমরা আশা করছি জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে আমাদের আজকে যে চালানটি, এটা একটি সর্ববৃহৎ মূল্য চালান, যেটা $10.17 মিলিয়ন। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি আগামী 1 বছরের মধ্যে $70 থেকে $80 মিলিয়ন আমরা রপ্তানি করবো ইনশাআল্লাহ, যদি সরকারের নীতি সহায়তা পাওয়া যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সম্মানিত দুইজন মন্ত্রী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। ওনারা উপস্থিত হয়ে আমাদেরকে সাংঘাতিকভাবে মহিমান্বিত করেছেন আমাদের অনুষ্ঠানকে। পাশাপাশি আমাদের রপ্তানি ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটা অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আশা করি অন্যান্য ইস্পাত শিল্পগুলো আপনার রপ্তানি ধারাবাহিকতায় তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় আমাদের গ্রুপ চেয়ারম্যান স্যার। আমি বিলেট রপ্তানির উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখার অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের একজন বিপ্লবী সৈনিক, বিপ্লবী সামনের সারির সৈনিক, মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি, মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার আনমিউট করতে হবে একটু কাইন্ডলি, আমরা এখান থেকে আনমিউট করতে হবে যেহেতু আপনি কো-হোস্ট হিসেবে। ইয়েস, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি, ভীষণ রকম ভালো লাগছে। আজকে জিপিএইচ ইস্পাত এই অর্গানাইজেশন চীনে আমাদের নিজস্ব প্রোডাক্ট বিলেট রপ্তানির এই যে সূচনা করতে যাচ্ছে, এটা খুব শুভক্ষণ বলা চলে। আর এই শুভক্ষণে আমার সামনে আমাদের আজকে উপস্থিত রয়েছেন আমার ভীষণ রকম প্রিয় একজন ব্যক্তিত্ব, প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক অঙ্গনে যার সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মন্ত্রী মহোদয়, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ হুমায়ুন, আমাদের অনেক অনেক সিনিয়র নেতা, উনি উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। আমাদের আপনার মধ্যে রয়েছেন আমাদের সহকর্মী আরেকজন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের মাহবুব আলম সাহেব, যিনি চেমচিটং চেম্বারের সভাপতি রয়েছেন। আপনাদের ইস্পাতের জিপিএস ইস্পাতের চেয়ারম্যান সাহেব রয়েছেন ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। তারপরে জিপিএস গ্রুপের চেয়ারম্যান রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম। আমি জানতে পারলাম যে চিটাগাং পোর্টেরও আজাদ সাহেবও রয়েছেন এখানে। সবাই উপস্থিত রয়েছেন আজকে এখানে, ভালো লাগছে। আর যারা সাংবাদিক রয়েছেন, আরো হয়তো কেউ শিল্প উদ্যোক্তাও রয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেননা একটা নতুন আইটেম আমাদের আজকের দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে, যেটা এর আগে এত বড় ধরনের কোনো কনসাইনমেন্ট আমাদের যায়নি।
আপনারা সবাই জানেন যে এবার আমরা আমাদের এক্সপোর্ট একটা টার্গেট ফিক্স আপ করেছি যে $48 বিলিয়ন। বিভিন্ন আইটেম রয়েছে, রেডিমেড গার্মেন্টস জানি আমরা যে প্রায় 84, 85%, 83% রয়েছে, কিন্তু অনেক আইটেমগুলো একটু একটু করে উঠে আসছে। এবং এটা সুখের বিষয় যে নতুন আইটেমের মধ্যে আমাদের এই ইস্পাত, যেটা বিলেট বলতে পারি আমরা, প্রথম যেটা রপ্তানি হচ্ছে, এটা এই নেটে আর একটা, এই বাস্কেটে একটা নতুন পণ্য যোগ হলো। এর জন্য এটাও একটা ভালো খবর। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের, যিনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেন, বলেন নতুন আইটেমে যাও, নতুন আইটেমে বাজার দেখো, কোথায় পাওয়া যায়, কোথায় পাঠানো যায়। সেই হিসেবে আমরা একটা সুখবর মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে পারি যে এই আইটেমটাও বাংলাদেশ থেকে আজকে যাচ্ছে, তারই শুভ সূচনা হতে যাচ্ছে। আমি শুনেছি যে ধরনের এটা প্রোডাক্ট আমাদের জিপিএস ইস্পাত করছে, যেটাকে বলা হয় ইলেকট্রিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি, এটা একটা নতুন টেকনোলজি বা একটা আধুনিকতম প্রসেস। এই প্রসেসের মাধ্যমে এই বিলেট তৈরি হচ্ছে। এবং আমি এও শুনেছি, আমাকে সেদিন জাহাঙ্গীর সাহেব এসে বলে গেছেন যে স্বাভাবিকভাবে যেখানে 500 টন তারা তৈরি করতো প্রতিদিন, প্রোডাকশন ছিল, এই ব্যবস্থার, এই আধুনিকতম এই ব্যবস্থার মাধ্যমে তারা 3000 টন পর্যন্ত, যদি আমি ভুল না হয়ে থাকে, 3000 টন মতো তারা উৎপাদন করতে পারবে। তো সেটা তো খুবই ভালো খবর। এবং আরও দু একটা কোম্পানিও আছে, ফ্যাক্টরি অর্গানাইজেশন আছে, তারাও এই কাতারে সামিল হয়েছে। তো এটা আমাদের জন্য সত্যি সুসংবাদ। তাছাড়া চীনের মতো একটা দেশে আমরা পাঠাতে পারছি, যেখানে আমাদের স্বাভাবিক ধারণা, সাধারণ ধারণা, চীন থেকেই আমরা ইম্পোর্ট করি আমাদের মেজর আইটেম, অনেক কিছু, তার মধ্যে আমরা চীনে পাঠাতে পারছি। এবং আমাকে সেদিন জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন যে আমাদের কোয়ালিটি সেটা যে কোনো অবস্থাতেই আন্তর্জাতিক মানের, এবং এমনকি চায়নাতে যেটা হয় তার চেয়ে কোনো অবস্থাতেই খারাপ নয়, বরঞ্চ ভালো কোয়ালিটি। এটাও তো সুখবর। এই যে আমাদের দেশ স্বাধীনতার আজকে সুফল, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজকে বিভিন্ন আইটেমে আমরা আন্তর্জাতিক বাজারে ঢুকছি, এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা জিপিএস ইস্পাতের জন্য যেমন আনন্দ, আমি একজন বাণিজ্য মন্ত্রী হিসেবে, তাছাড়া আমাদের শিল্পমন্ত্রী মহোদয়, তার জন্য, দুজনই জন্যই এটা খুব গৌরবের ব্যাপার। আমরা চাই যে বাংলাদেশের এই ধারাবাহিকতা বজায় থাকুক, আমরা আরো যেন পাঠাতে পারি। আমাদের এটা প্রথম কনসাইনমেন্ট যাচ্ছে, হোপফুলি আশা করি ইনশাল্লাহ তারা আরো আগামীতে পাঠাবেন। এবং যেটা জাহাঙ্গীর আলম সাহেব তার বক্তব্যে বললেন যে $1 বিলিয়ন, এই আইটেমটাও আমাদের আরো 6-7টা আইটেম আছে যেটা $1 বিলিয়ন ক্রস করেছে। এর মধ্যে এটাও যদি আমাদের এই আইটেমটা যোগ হয় আমাদের একটা $1 বিলিয়ন কোটা, তাহলে তো সেটাও একটা নতুন ধরনের আমাদের জন্য গৌরবের ব্যাপার হবে। আমি শুধুমাত্র চায়না দিয়ে শুরু করেছে, আমি আশা করি এটা আরো অন্যান্য মার্কেটেও ঢোকার চেষ্টা করবেন তারা চাইবেন যে আরো অন্য মার্কেটে, যেহেতু এটা আন্তর্জাতিক মান সম্পন্ন, আমার মনে হয় পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গাতেই তারা এক্সপোর্টের আরো উদ্যোগ নেবেন। আমাদের এই বৈদেশিক মুদ্রা মূল্যবান, সেটাও আমাদের জন্য ভালো খবর। তারা আবেদনও করেছেন যে আমরা কোনো রকম এই ব্যাপারে কোনো নগদ প্রণোদনা দেওয়ার সুযোগ আছে কিনা। বাণিজ্য মন্ত্রণালয় ব্যাপারটা দেখবে এবং সহৃদয় বিবেচনাও করবে যে এই ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয় কোনো রকম প্রণোদনা করতে পারি কিনা ইনসেন্টিভের জন্য। সবশেষে কথা বলতে চাই যে বাংলাদেশের আজকে নতুন একটা আইটেম যোগ হচ্ছে, আমরা সবাই মিলে আজকে উপস্থিত হয়েছি। এটা সুন্দরভাবে এটা আজকে কাজটা হয়তো কয়েকদিন 2-4 দিন সময় হতে লাগবে, যেটা আমাকে জাহাঙ্গীর সাহেব এক্সপ্লেন করেছিল যে পূর্ণ করা যাবে না, 2-3 দিন বা 4 দিন লাগতে পারে এই জাহাজ পরিপূর্ণ। তবে শুরু আজকে হতে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। চিটং পোর্টের যিনি রয়েছেন আমাদের আজাদ সাহেব, তার কাছ থেকেও সর্বোচ্চ সহযোগিতা চাই, যাতে করে এই এক্সপোর্টের এই পুরো ব্যাপারটাই যেন উনি লক্ষ্য রাখেন, সুন্দরভাবেই যেন এটার ব্যবস্থা করতে পারেন, যাতে করে স্মুথলি তারা এক্সপোর্টটা করতে পারে। আর সবশেষে জিপিএস ইস্পাত এই যাত্রা শুভ হোক, তাদের এই প্রক্রিয়া আরো চলমান থাকুক, দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা নিয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত করে এই শুভক্ষণে আপনাদের সাথে থাকতে পেরে আমি বলবো গৌরবান্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি নিজেও একজন ব্যবসায়ী,
আমিও এক্সপোর্টের সাথে জড়িত, আর এই নতুন আইটেম দেখে বাণিজ্য মন্ত্রী হিসাবে অত্যন্ত ভালো লাগছে আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত অতিথি আজকের জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় মন্ত্রী স্যার। ধন্যবাদ। জিপিএইচ ইস্পাত কর্তৃক চীনে বাংলাদেশ থেকে প্রথম বিলেট রপ্তানির শিপমেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন মানুষ, আমার সহকর্মী, সহযোদ্ধা, একজন সফল ব্যক্তি, মন্ত্রী হিসাবে এবং ব্যবসায়ী হিসাবে যিনি অত্যন্ত সুনামের সাথে, সেই আমার প্রিয় টিপু মুন্সি, যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আজকে যে শিপমেন্ট, আজকে যে রপ্তানি, যেটা উনি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন, বাংলাদেশের যে নতুন উচ্চতায় নিয়ে যাবে সেই বিষয়টি। তো আমি আজকে যারা উপস্থিত আছেন সবার নাম আর নিলাম না, আমাদের পার্লামেন্ট আছে, সহজে শেষ করতে চাই। আমাদের যারা চেম্বারের প্রেসিডেন্ট, আমাদের পোর্টের যিনি চেয়ারম্যান সহ অন্যান্য যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সকল শিল্প উদ্যোক্তা এবং মিডিয়ার ভাইদের হচ্ছে যে আজকে আমি শুধু এটুকুই বলতে চাই যে শিল্প ক্ষেত্রে, আজকে শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে জায়গায় পৌঁছেছি, আজকে এই কোভিডের মধ্যে এই যে আজকে এই সুখবর, যেটা আমরা টেলিভিশনে দেখি সুখবর প্রতিদিন, আজকে ঐতিহাসিক সুখবর যেটা আজকে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, যারা আজকে ইস্পাত জগতে তাদের যে অবস্থান, তারা আজকে একটি যুগান্তকারী যে জিনিস, তারা আজকে চীনের মতো একটি বিশাল দেশ, যাদের কাছ থেকে আমরা সারা বিশ্ব যেখানে তাদের যে বিশালতা এবং বাণিজ্যে যে তাদের অবস্থান, সেখানে আমরা আজকে আমাদের দেশের একটি অত্যন্ত প্রতিষ্ঠিত কোম্পানি তারা বিলেট রপ্তানি করতে যাচ্ছে, যেটা অনেক মূল্যের এবং একটা বৃহৎ সম্ভাবনার দ্বার আজকে উদ্ঘাটন করতে যাচ্ছেন। তো এটা সারা আমাদের এই দেশে যে ব্যাখ্যা করেছেন আমাদের যিনি চেয়ারম্যান, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি যে আজকে ইস্পাত জগতে আমাদের, বিশেষ করে বাংলাদেশের যে অবস্থান, প্রত্যেকটি আমাদের সেই বাজার এখন সমস্যা, যেখানে আমাদের ক্রেতার অভাব আছে, সেই জায়গায় আজকে নতুন বাজার সৃষ্টি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং যে সফলতা আজকে আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে এই খাতটি ভবিষ্যতে বিশালভাবেই একটি সম্ভাবনার খাত হয়ে যাবে। আমাদের দেশে যেমন আমাদের প্রয়োজন মেটাবে, তেমনি আজকে বিদেশে যারা বড় বড় উদ্যোক্তা, যেখানে চীনের মতো দেশে আজকে আমরা আজকে রপ্তানি করতে যাচ্ছি, এটা আমাদের এই বাংলাদেশের অবস্থানটাকে আজকে রপ্তানি এবং সারা বিশ্বে এই ইস্পাত জগতে একটা বিশাল অবস্থানে নিয়ে যাবে, যেটা আজকে টিপু মুন্সি সাহেব বলেছেন, আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী, যে প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন উই হ্যাভ টু ফাইন্ড নিউ, এবং নতুন কিছু আমরা সেখানে রপ্তানির মধ্যে বাস্কেটে আমরা দিতে চাই। তো এমন একটি পণ্য আপনারা আজকে দিলেন যেটা অনেক বিশাল করে বাস্কেটের অর্ধেকটা পূরণ হয়ে যাবে আমি বিশ্বাস করি, যেটা এটা যদি আজকে চলমান থাকে। কারণ আরএমজি সহ অন্যান্য অপরিচালিত যে আজকে পণ্যগুলি আমরা করছি, তার সাথে আজকে একটা বিশাল এই সংযুক্ত হলো। যে আমি আবারও আমার অত্যন্ত প্রিয় জাহাঙ্গীর, আমার অত্যন্ত পরিচিত এই পরিবার, সবার সাথে ইস্পাত পরিচয় এবং ইস্পাত পরিবার এবং যারা বাংলাদেশের আরো যারা আছেন, যারা এই ব্যবসার সাথে সংগতি রিডলিং অ্যাসোসিয়েশন সহ সবাই জন্য আজকে এটা একটা সুসংবাদ। আমরা মনে করি যে আপনারা যদি সম্মিলিতভাবে আজকে ইস্পাত জগতে যারা কাজ করেন, আজকে এগুলি নিয়ে কাজ করেন, তারা যদি একত্রিত হয়ে আবার অন্যান্য যে বৃহৎ দেশগুলি আছে, যেখানে যে কথাগুলি বললেন জাহাঙ্গীর সাহেব, যে আজকে ফিলিপাইন সহ আদার কান্ট্রিজ গুলি যেগুলি আছে, তার সাথে আমাদের যে আজকে বিশেষ করে বাণিজ্য মন্ত্রী যদি সেখানে সহযোগিতা করেন, যারা আছেন আমাদের এমবেসি গুলি আছে, আমাদের মন্ত্রণালয় যে কমার্শিয়াল উইং গুলি আছে, তারাও যদি সেসব দেশগুলিতে আমাদের পক্ষ হয়ে
আপনাদের পক্ষ হয়ে কাজ করেন এবং আপনারা যদি সেখানে চেষ্টা করেন, আমার মনে হয় যে এর ক্ষেত্র আরো বিস্তৃত হবে এবং আমাদের পরিধি আরো বাড়বে। এই কোভিড কালীন সময় আজকে এই একটি সুখবর জাতির জন্য, আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মর্যাদা অনেক সমুন্নত করেছে। যে আমি আপনাদের আজকের এই প্রয়াস, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এর আজকে যে আপনাদের রপ্তানি, সেটাকে আমি উদ্বোধন ঘোষণা করছি। আমি অত্যন্ত আনন্দিত শিল্পমন্ত্রী হিসাবে, এবং আমি বিশ্বাস করি আমার ভাই টিপু মুন্সি সাহেবও আমার সাথে সমানভাবেই আজকে আনন্দিত এবং উদ্বেলিত। সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকুক, এই রপ্তানি যেন আরো উন্নয়নের দিকে যায়। ধন্যবাদ সকলকে।